ঘোরার পর এই যে এইভাবে ধরবেন, এইভাবে ধরার পরে হাতটা ব্রেক ব্যাংকে ব্রেকে তো বহুত কাজ করছেন না, অনেকে তো বাড়িঘর শো উঠে নিয়েছেন, ব্রেকে জব করতেন, এখন এই বিজনেস নতুন দোকান দিয়েছেন তাই না? তো সিলেটবাসীরা যারা আছেন, আমার এই কালেকশন গুলা আপনার দোকানে 12 মাস বিক্রি হবে। কিভাবে বিক্রি করবেন, কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন, এটা জানেন কিছু? 10 বছর হোক 20 বছর পরে হোক, ওই রিজেক্ট মালটা নিয়ে আসলে আমি আপনাকে নতুন মাল দিয়ে দেবো। সুনীল চক্রবর্তী ভাই সেই আসছে সিলেট থেকে, 140 টাকায় পাবেন, 170 টাকায় পাবেন, 200 টাকায় পাবেন, 240 টাকায় পাবেন, 250। আমিন টিভির ভিডিও কিন্তু বড় ভাই অনেকদিন ধরে দেখতেছে, তো দেখা সেই সিলেট সুনামগঞ্জ দিরাই উপজেলা, জেলা সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ, আর হচ্ছে দিরাই উপজেলা হচ্ছে দিরাই। আচ্ছা, তো ভাই গতকালকে ফোন দিয়েছে, ভাই আমি কিন্তু আপনার উদ্দেশ্যেই ঢাকায় আসতেছি, আপনি থাকবেন কিনা? আপনি থাকলে আমি আসবো, না থাকলে আসবো না। জি জি, আগে আমি আপনার এই জব করতাম এনজিওতে। এনজিওতে ব্রাকে? ব্রাকে। আচ্ছা আচ্ছা, তো ব্রাকে জব করতেন, এখন এই বিজনেস নতুন দোকান দিয়েছেন তাই না? হ্যাঁ, নতুন দোকান দিছি। আচ্ছা, ওই দোকানের জন্য কালেকশন করতেছেন। কি কি বেচবেন আপনার দোকানে? তো শার্ট, তারপরে প্যান্ট শার্ট গেঞ্জি এইগুলোই বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, তো এরকম শুধু সিলেট না, বাংলাদেশের অধিকাংশ জায়গা থেকে আমার এই আমিন কটনে অলরেডি আসা হয়ে গেছে, আরও কিছু জেলা বিভাগ থানা বাকি আছে। তো সিলেটবাসীরা যারা আছেন, যারা মনে করেন যে আপনি কম দামে শার্ট কিনা যদি ভালো দামে বিক্রি করতে চান, মিডিয়াম প্রাইজের আমার কালেকশনগুলো হলো সব মধ্যবিত্ত পরিবারদের জন্য। মধ্যবিত্ত পরিবাররা যেন একটা শার্ট 300, 400, 500 টাকায় যেন কিনা ব্যবহার করতে পারে। আর আমার এই কালেকশনগুলো আপনার দোকানে শুধু সিজনে না, 12 মাস বিক্রি হবে। এগুলো মূলত আমি তৈরি করি এবং সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি। একটা দেখ। তো ভাইয়ের নাম কি জানো? আমার নাম সুনীল চক্রবর্তী। সুনীল চক্রবর্তী, আচ্ছা আচ্ছা। আপনার আগে কোনো কিছু বিক্রি করার অভিজ্ঞতা আছে নাকি? না, বিক্রি করার অভিজ্ঞতা নেই। বিক্রি করার অভিজ্ঞতা নাই। কিভাবে বিক্রি করবেন, কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, এটা জানেন কিছু? আপনি মালটা দোকানে ডিসপ্লে করলেন, সিস্টেম হচ্ছে কাস্টমার আইসা যদি জিগায় যে ভাই এইটা কি কাপড়, এটা হ্যাঁ সাইজ কি কি, তখন কি কইবেন? এটা তো কটন কাপড়, কটন ফ্যাব্রিক্স, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা কটন সেটা কটন কইবেন, যেটা টেনসিল সেটা টেনসিল কইবেন, যেটা লিলেন সেটা লিলেন কইবেন। কিন্তু আগে তো আপনার কাপড় চিনতে হবে, এরকম আস্তে আস্তে চিনবেন। আপনি বলবেন দোকানদারকে যে ভাই আমি তো নতুন ব্যবসা শুরু করছি, কাপড় তো আমরা একটা চিনি না, ভুল হইতে পারে আবার সঠিক হইতে পারে, আপনি একটু কাপড়টা ধরে দেখেন, যেহেতু আপনি কেনেন পরেন, ঠিক আছে? তাহলে কাস্টমাররা ভালো মনে করবে যে না, দোকানদাররা তো তাহলে ঠগাইবো না, বুঝলেন? ভাই নতুন ব্যবসা শুরু করছি, আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনি যদি বোঝেন, তো আমরা এখানে কাপড় সব ধরনের কাপড় আছে, আমি কোনটা টেন্সিল, কোনটা কটন, কোনটা লিলেন ভুলে গেছি, ভুলে গেছি, আমার মুখে সাথে একটু সময় লাগবে। কাপড় ধইরা যেন বুঝতে হবে যে এটা কি কাপড়, এটা আস্তে আস্তে বুঝবেন। আর কাস্টমার যখন আপনার দোকানে প্রবেশ করবে, প্রবেশ করার পর মালগুলো দেখবে, দেখার পর তখন যদি জিজ্ঞাসা যে ভাই এইটার সাইজ কি কি আছে, তখন কইবেন যে ভাই সাইজ আছে আপনার 3টা সাইজ, এম এল এক্সেল। হ্যাঁ হ্যাঁ, এম এল এক্সেল, এটা যেটা তো ফ্রি সাইজ, যেটা ফ্রি সাইজ, এটা তারপর সাইজ। হ্যাঁ হ্যাঁ, ওই যেগুলো ওই যে 120, 140 এগুলো যে ফ্রি সাইজ, এগুলো আপনি কাস্টমারের সরাসরি গায়ে দেওয়াইবেন। আর গায়ে দেওয়ার পরিবর্তে আপনি একটা মাল মনে করেন যে এই মালটা আছে না, এই মালটা আছে, এই মালটা তো আপনার খোলা, এরকম কইরা কাস্টমার কবেন যে ভাই ঘোরেন, ঘোরেন, ওদিকে ঘুরবে, এই ওদিকে ঘোরার পর এই যে এইভাবে ধরবেন, এইভাবে ধরার পর এই হাতটা সোজা করেন, এই হাতে এদিকে একটা মাপ দেবেন, এই একটা সোজা করেন, এদিকে একটা মাপ দিবেন, মানে ধর এই যে এইটা আছে না, এইটা এখানে ধরবেন, যেমন এই শার্টটা আপনার গায়ে লাগবে, এই যে এইটা দেখছেন, এইভাবে কাস্টমারকে পিছন দিতে ধরাইয়া বুঝাবেন যে এইটা আপনার গায়ে লাগবে। তারপর যদি সন্দেহ লাগে ভাই খোলেন, খুইলা গায়ে দেন, গায়ে দিয়ে তারপর নেবেন। এখন এই মালটা খোলার পর গায়ে দেওয়ার সময়, কাস্টমার কাছে বিক্রি করার সময় যদি দেখেন যে মালে কোনো একটা সমস্যা আছে, গার্মেন্টসের আইটেম তো সমস্যা থাকতেই পারে, হয়তো স্পট থাকতে পারে, হয়তো এই সেরা ফাটা থাকতে পারে, হ্যাঁ কালার প্রিন্টের সমস্যা থাকতে পারে, এই কারণে এইটা রাইখে দিয়ে এইটা লগের যেটা আছে ওইটা দিবেন, আর যেটা সমস্যা হবে না রাইখে দেবেন, রাইখে দিয়ে জমাবেন।
1 বছর 2 বছর 5 বছর 10 বছর হোক 20 বছর পরে হোক ওই রিজেক্ট মালটা নিয়ে আসলে আমি আপনাকে নতুন মাল দিয়ে দেবো। না, ঠিক আছে। বুঝতে পারছেন? ভয় পাবেন না। আপনি তো নতুন যত রিজেক্ট মালটা দিতে আছেন, আরে আমিন ভাই বাটপারি শুরু করলো, রিজেক্ট মালটা দিয়ে দিলেন, কি আর ভাই আমার ব্যবসায় লস? না, ব্যবসায় লস নাই। মানে আমি যতদিন বাইসে আছি, এই প্রতিষ্ঠান যতদিন বাইসে আছে, বুঝছেন, ব্যবসা ইনশাল্লাহ কোনো লস হবে না। কেন লস হবে না? ওই যে চেঞ্জ করে হ্যাঁ, sensitive নতুন আছে। মাল নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন মাল নিতে পারবেন। আবার 2-3 মাসের ভিতরে যেই মালগুলা চলবে না, অনেক কালার আছে না, চলে না, সাইজ রেশিও, আপনি আমার কাছ থেকে যেভাবে ইনটেক পলি করা মাল নিছেন না, এরকম আয়রন করা পলি করা, এইভাবে আমাকে যদি এই রেশিও অনুযায়ী যদি আমার কাছে নিয়ে আসেন, তাহলে আমি আপনাকে চেঞ্জ করে নতুন কালেকশন দিব। এটা তো ভাই, এটা তো এইভাবে থাকবে না, এটা তো আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করবেন, পরবর্তীতে ডিসপ্লে মাল দেখতে দেখতে আয়রন ভেঙে দেবো না, আয়রন করতে হইব। হ্যাঁ, আয়রন করতে হবে, নতুন পলি কিনা নতুন পলি করতে হইব, পলি করে তারপর আইতে হইব। এটা কেন কইছি, অনেক ব্যবসায়ীরা আছে এই মালটা যখন রিটার্ন নিয়ে যায়, এরকম আয়রন থাকে না, পলি থাকে না, তারপরে এই কলার পেস্টিং থাকে না, কলারের যে আপনার প্লাস্টিকটা থাকে, কলার সাপোর্ট ওইটা থাকে না। এগুলো না থাকার কারণে ওই সকল দোকানদাররা পার পিসে 15 টাকা 20 টাকা 30 টাকা কাইটে রেখে দেয়। তা আমারও তো কাটাকাটি সিস্টেম নাই। না, হ্যাঁ, তার মন খারাপ হইব। হ্যাঁ, এটা এখানে আপনি আমার কাছে যেভাবে এনেছেন, আপনি ওইভাবে আমার আইনে দেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ আপনি আমার যেই মালটা চলবে না, যেটা রিটার্ন করবেন, ওইটা আমি আরেকজন কাছে বিক্রি করবো, ওইটা কিন্তু গোডাউনে ফালাই দেবো না, ওটা কিন্তু আমিও লস করবো না। কারণ আপনার এলাকায় যেই কালার চলে না, অন্য এলাকায় সেই কালার পায় না। তা আমি আপনার কাছে মালটা আমার রাইকা ফাও, আপনার লস করে কোনো লাভ নাই। তো ওই মালটা আরেক জায়গায় চলবে। এই কারণে মালটা যেভাবে ফিনিশিং ভালো দিকে মালটা নেবেন, ওইভাবে আবার নিয়ে আসবেন, চেঞ্জ করে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি আমার সঙ্গে সারা জীবন ব্যবসা করতে পারবেন। এখন যদি একবার আইছেন, পরবর্তীতে কি আর আশা লাগবে? আশা লাগবে না, ওয়ার্ডস দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার দেখে দিকে কই দিলাম, এটা দিয়ে দেন। আর যেগুলো চলে না, এগুলো তো ওই কুরিয়ারে পাঠাই দিলেও সমস্যা নেই। হ্যাঁ, যেগুলো চলে না, এই ধরেন একবার বেশি করে জমাবেন, জমাইয়া কুরিয়ারে পাঠাবেন, প্লাস কুরিয়ারের ভাড়া সহ দিয়ে দেবেন। 1200, এটা তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ভাড়া সহ দিয়ে দেবেন। কারণ আমি আমার টাকা ভাড়া দিয়ে আবার আমার টাকা নিয়ে ওই রকম হইব না, না, এটা হবে। বুঝছেন? কারণ ব্যবসা দিতে পারছি লাভ কইরা, এই ব্যবসা টাকা দিয়ে জায়গা কিনবো, লস করার জন্য না। যা সত্য তাই, ভাই না ভাই? যে কোনো মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে অবশ্যই। কারণ ব্যবসা কর্ম স্বপ্ন পূরণ করার জন্য, আর চাকরি হইছে নিজের চাহিদা পূরণ করার জন্য। চাহিদা, বুঝছেন? চাকরি শুধু চাহিদা। ব্র্যাক ব্যাংকে, ব্র্যাকে তো বহুত কাজ করছেন না, অনেক। অনেকে তো বাড়িঘর সহ উঠেই নিয়েছেন, অনেকে বাড়িঘর সহ উঠেই নিয়ে আইছে, ব্র্যাকে চাকরি করছে। হ্যাঁ, এখন নিজের নাই। মানে আপনি বলেন, বিরাং ব্যাঙ্গালারা যারা করে, এরা ঠিক করে? তারা সাবুইরা করে, সাবে বইরা করে, উপর লেভেলের লোকের অফিসারে সাবে বইরা করে। করতে গেলে করা লাগে, এই তো। হ্যাঁ, চাকরি করতে গেলে করা লাগে, কিন্তু দোষ হইছে যে টাকা নেছে ওর। ও আর তুই পারবি না টাকা দিতে, তুই টাকা নেছিস কেন? আমার মনে হয় যে ওর বাড়ি না, ওর জমি সহ নেওয়া উচিত। ঠিক আছে? কারণ ওর লোন শোধ করার ক্ষমতা নাই, ও 20, 30, 1 লাখ 2 লাখ নিয়ে বইয়ে থাকে। কেনে গরু কেনার টাকা কইয়া, কিন্তু ওই টাকা দাও সুদে লাগায়, সুদে লাগায়, ওই টাকা মাইয়া বিয়ে দেয়, ফ্রিজ কেনে, খাট কেনে, পালং কেনে, তাই না? ম্যাক্সিমাম লোকে তো এই কামই করে। এইখানে করে। এই এনজিও গুলা সাহায্য সহযোগিতা কেন করে? বেকার দরিদ্র দূর করার জন্য। এখন এই সুযোগ নিয়ে অনেকে ওই টাকা দিয়ে শখ পূরণ করে, তোমার দেশে ব্যবসা করার জন্য, খামার বাড়ি করার জন্য, তাই না? এই উদ্দেশ্যে টাকা দেয় না, এই উদ্দেশ্যে দেয়। কিন্তু হেরা এই টাকাগুলো নিয়ে কি করে? সোনা গহনা এগুলা কেনে। তো যাই হোক, ভাই নাম কি জানো? সুনীল চক্রবর্তী। সুনীল চক্রবর্তী ভাই, সেই আসছে সিলেট থেকে, সিলেট সুনামগঞ্জ, আর উপজেলা থানা দিরাই। দিরাই ভাই নতুন ব্যবসা শুরু করতেছে। বাড়ির জন্য সবাই দোয়া করবেন। সিলেট, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আছেন সবাই আমার এখানে চলে আসবেন। এখানে আপনি কি না পাবেন, সব পাবেন। 120 টাকায় হাফ শার্ট পাবেন, 140 টাকায় পাবেন, 170 টাকায় পাবেন, 200 টাকায় পাবেন, 240 টাকায় পাবেন, 250, 280, 300, 320, 360, তারপর 380, 400, 450। আমার কালেকশন হয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারদের জন্য, যেন তারা একটা শার্ট 300, 400, 500 টাকায়, 600 টাকায় খুচরা যেন কিনতে পারে। আর এই ধরনের শার্ট আপনার দোকানে কালেকশন উঠাবেন, 12 মাস বিক্রি করতে পারবেন। ওই মানুষ যখন একটু দামি শার্ট কিনবে, তখন কিন্তু ব্র্যান্ড শোরুমে যাবে,
1600, 2000, 2200, 3000, 4000, 5000, 10,000 টাকা দাম একটা শার্ট কিনবে। তো এই ধরনের শার্ট 12 মাস চলে বলি, এই ধরনের শার্ট নিয়েই কাজ করি। আপনার যদি একটা গ্রামে দোকান থাকে বা অনলাইনে থাকে বা ফুটপাতে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা সাভার নবীনগর ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ কবর হাসান রোড থেকে ক্যান্টনমেন্ট বটতলা, এ বলো 29 নম্বর বাসা, ফকির বিলা, আমিন কটন। ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেই অনুযায়ী কিন্তু চলে আসতে পারবেন। আল্লাহ হাফেজ।